আলাইকুম সম্মানিত দর্শক, যারা থাম্বনেল দেখে ভিডিও দেখতে আসছেন অবশ্যই আপনি অ্যান্ড্রয়েড ফোন ইউজার এবং ইমেল ইউজার, তাহলে এই কন্টেন্ট ভিডিওটি আপনার জন্য। আমি গত কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক মেসেঞ্জারে পাসকি সেটআপ অর্থাৎ ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যদি পাসকিটা সেটিং দিয়ে রাখা যায় তাহলে কেউ আর হ্যাক করতে পারবে না বা কেউ গোপনে চালাতে পারবে না আমার ইমো। সেটা আমার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার সেটা ইমোতেও চলে আসলো এই দুর্দান্ত আপডেট। গত কয়েকদিন যাবত আসছে। আমি আর বসা থেকে অনেকে রিকোয়েস্ট কমেন্ট থেকে অনেকেই জানতে চেয়েছিল গত 2 মাস আগে থেকে যে হোয়াটসঅ্যাপের মতো কি ইমোতে এমন কোনো অপশন আছে কিনা যে ইমোটা কেউ হ্যাক করতে পারবে না বা ইমোটা ইনসিকিউর ভাবে গুরুত্বপূর্ণ কোনো সেটিংস আছে কিনা। তা আমি সেটা রিসার্চ করতে করতে এই আপডেট তথ্য পেয়েছি গত 2 দিন আগে। আজকে বসে থেকে আমি এই আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ইমোর পাসকি সেটআপ নিয়ে। আর পাসকি সেটআপের কাজ কি বিস্তারিত আপনি জেনে যাবেন। তবে আমি বলবো ভিডিও এই পুরো ইন্টারেস্টিং ভিডিও পর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, টেনে টেনে দেখবেন না। পুরো ভিডিও দেখলে আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন এবং সেভাবে সেটিং করলে আপনার অবশ্যই ইমো আইডিটা আর হ্যাক হবে না, ইমো থাকবে সিকিউর, অনলি সিকিউর। তো যাই হোক, আমি আপনাদেরকে বলবো যদি এই ভিডিওটি দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি দেখেন পেজ থেকে পেজটি ফলো করবেন। আর ফলো সাবস্ক্রাইব আগেই করে থাকলে অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার একটা কমেন্টের কারণে আমরা কিন্তু ভিডিও করতে উৎসাহ পেয়ে থাকি। আর আপনি রিকোয়েস্ট কমেন্ট করবেন আপনি কোথায় কোনো সমস্যা পড়ছেন, সোশ্যাল মিডিয়া সংক্রান্ত যে কোনো আপডেট তথ্য জানতে চাইলে আপনারা কমেন্টস করে আপনার কমেন্টকে গুরুত্ব দিয়ে আমাদের এস বাংলা টিভি সর্বদা কাজ করে থাকে। আপনি শেয়ার দিবেন, শেয়ারে টাইমলাইনে রেখে দিবেন, তাহলে আপনি এবং আপনার বন্ধুরা সবাই উপকৃত হবে। লাইক আপনার একটা লাইকের কারণে কিন্তু আমাদের উৎসাহ বেড়ে যায়। তাহলে চলুন আপনাদেরকে নিয়ে যাই স্টেপ বাই স্টেপ, আপনাদেরকে পুরো ভিডিও দেখাবো। চলুন, লেটস গো। ইমো ওপেন করবে, ইমো ওপন করে নিয়ে সেটিংসে ক্লিক করবে। সেটিংসে ক্লিক করার পরে এই যে অ্যাকাউন্টসে ক্লিক করবে। অ্যাকাউন্টসে ক্লিক করার পরে পাসকি নামে একটা অপশন চলে আসছে, যে দেখলাম টিক মার্ক দিয়ে। এই পাসকি কিন্তু আপডেট নিতে হবে। আপডেট দিলেই কিন্তু পাসকি লেখা আসবে, আপডেট না দিলে আসবে না। আপডেট দিয়ে দেওয়ার পরে এবার দেখেন কীভাবে আমরা অ্যাকাউন্ট করতে পারি, পাসকিটা অ্যাক্টিভ করতে পারি। এই যে নিচে ক্রিয়েটে ক্লিক করবো। ক্রিয়েটে ক্লিক করার পরে দেখেন আপনি ইমো যে নাম্বারে খোলা ওই নাম্বারটা শো করতেছেন, এই নাম্বারটা শো করতে, এবং দেখেন ক্যান্সেল ক্রিয়েট এবং সিমোর একটা সেটা আছে। আপনি এখানে ওই নম্বরে সি অ্যানাদার এখানে যাবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার জিমেলগুলো শো করছে। আপনার ফোনে যে জিমেলগুলো লগ ইন আছে এর মধ্যে যে কোনো একটা আপনি চুজ করে নেবেন। চুজ করে নিয়ে এবার আপনি কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর অটোমেটিক এখানে সাকসেসফুল হয়ে গেছে, আপনার মানে পাসকিটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনি ক্রিয়েট পাসকি হয়ে গেল, অর্থাৎ আপনার পাসকি কমপ্লিট হলে এখন যদি আপনার ফোন হারা হয়ে যায় বা ফোন নিজের কাছে নাও থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি অন্য ফোনে লগ ইন করতে পারবেন এবং অন্য কেউ চুরি করে নিয়ে সে কিন্তু আপনার ইমো চালাতে পারবে না বা দেখা যাচ্ছে অন্য যে কোনো ফোনে যে কেউ হ্যাক করে লগ ইন করতে পারবে না ইমো। এখন দুর্দান্ত এই অপশনটা আপনারা বুঝতে পারছেন। তবে এভাবে আপনি পুরো ভিডিওর সাথে থাকলে আরও বুঝতে পারবেন যে পাসকির আরও কী উপকারিতা বিস্তারিত বুঝতে পারবেন। বিস্তারিত বোঝার জন্য সাথে থেকে আমি এক এক করে দেখাচ্ছি। এখানে আমি আমার যে ফোনটা ধরেন হারিয়ে গেছে, আমি ফোনটা অবশ্যই পাশে রাখছি। পাশে রেখে আমি বোঝাতে চাচ্ছি যে ফোনটা হারিয়ে গেছে। হারিয়ে গেলে কী অবস্থা আপনি লগ ইন করবেন সেটা দেখাচ্ছি। আমি নতুনটা ফোন নিলাম। ফোন নেওয়ার পর দেখেন অলরেডি এখানে ক্লিক করার ফোন নাম্বার দিলাম। ফোন নাম্বার দেওয়ার পরে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, যে আমার ফোন নাম্বার চলে আসছে। এখানে আমি ফোন নাম্বার সিলেক্ট করার পরে দেখেন কয়েক সেকেন্ড স্ক্রলিং হবে। স্ক্রলিং হওয়ার পরে দেখেন অলরেডি ওপেন হবে। কয়েক মিনিট ঘুরে অলরেডি কিন্তু প্যাটার্ন চাবে, প্যাটার্ন পিন পাসওয়ার্ড চাইতে পারে, যেটা আপনার ওই ফোনে দেওয়া ছিল। যে ফোনটা হারিয়ে গেছে ওই ফোনটা দেওয়া ছিল, মানে যে ফোনটা আমি রেখে দিয়েছি পরীক্ষা করার জন্য, সেই ফোনের কী প্যাটার্ন আমি দিয়েছিলাম সেই প্যাটার্নটা এখন দিয়ে দেবো। আপনাদের ফোনে যদি পিন পাসওয়ার্ড থাকে, পিন লক বা প্যাটার্ন লক, তাহলে সেটা আসবে। অর্থাৎ আমি দিয়েছি প্যাটার্ন, আমি প্যাটার্নটা দিয়ে দিলাম। আমি ওই ফোনে যে প্যাটার্নটা ছিল সেই প্যাটার্নটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখেন এখানে নেক্সট ক্লিক করবে। নেক্সট ক্লিক করার পরে কিন্তু অলরেডি কিন্তু অনেক সময় দেখা যায় অনেকের ফোন হারিয়ে গেলে সিমও হারা যায়। সিম হারিয়ে গেলেই দেখা যাচ্ছে পিন পাসওয়ার্ড বা ওটিপি কোড পায় না। সেই ক্ষেত্রে দেখেন দুর্দান্তভাবে এই সরাসরি কিন্তু আপনার হাতের ফিঙ্গারপ্রিন্টের